नमस्कार बंधुरा आशा करছি সবাই खूब ভালো আছেন সুস্থ আছেন। আজকের এই পর্বে বিষয় হলো 1431 বঙ্গাব্দে 2024 সালে অম্বাবুচি কবে। জানুন পঞ্জিকা অনুযায়ী অম্বাবুচি প্রবৃত্তি ও নিবৃত্তির সময়সূচি। 2024 সালে অম্বাবুচির তিথি পড়তে চলেছে স্নান পূর্ণিমার দিন। তাহলে কি 2024 সালে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে না? জানুন এই ভিডিওর মাধ্যমে। এরপর জেনে নিন অম্বাবুচি কেন পালন করা হয়। এরপর জানুন অম্বাবুচির সময় কোন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয়। এই কাজগুলি করলে দেবী মা রুষ্ট হতে পারেন। তাই সব কিছুই জানবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হলো এই অম্বাবুচি। লোককথা অনুসারে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে শুরু হয় অম্বাবুচির এই বিশেষ তিথি। এই সময় আমাদের ধরিত্রী মাতা ঋতুবতী হন, তাই এই সময় পালন করা হয় অম্বাবুচি। আমরা জানি যখন কোনো নারী রজস্বালা হয় তার মানে তিনি সন্তান ধারণে সক্ষম হন। ঠিক তেমনি বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজতশালা হন এবং তার কারণে ফলে ফুলে সমস্ত কিছুতে ভরে ওঠে এই ধরিত্রী মাতা। তাই এই অম্বাবুচির সময় কোনো মন্দিরেই দরজা খোলা থাকে না, সমস্ত মন্দিরেই দরজা বন্ধ থাকে এবং কোনো রকম কোনো শুভ কাজ সম্পূর্ণ হয় না এই সময়, যেমন বিবাহ, গৃহপ্রবেশ, যে কোনো ধরনের শুভ কাজ। অম্বাবুচিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলা হয়ে থাকে, যেমন অম্বাবুচিকে বিভিন্ন জায়গায় অম্বাবতী বলা হয়ে থাকে, আবার কোনো কোনো জায়গায় রজ উৎসব বলেও বলা হয়ে থাকে। এই অম্বাবুচি চলে 3 দিন ধরে। এই সময় কামাখ্যা মন্দিরে বিশাল এক উৎসবের আয়োজন হয়। এই অম্বাবুচির সময় যে মেলা হয় সেই মেলা জগৎ বিখ্যাত। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখ্যা রজস্বালা বা ঋতুমতী অবস্থায় থাকেন। প্রসঙ্গত 51 সতীপীঠের মধ্যে মা কামাখ্যার মন্দির বিশেষ জাগ্রত, যেখানে মাতা সতীর যোনি রয়েছে। কথিত আছে যখন দেবীর যেই দিন থেকে ঋতুস্রাব শুরু হয় সেই দিন থেকে মায়ের গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই দিন থেকে কাউকে ভেতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না। আবার এই দরজা পুনরায় খোলে 3য় দিনের পর। 4র্থতম দিনে মাকে স্নান করিয়ে সাজিয়ে তারপরই মাকে দর্শন করা সম্ভব। কথিত আছে এই 4র্থ দিনে কামাখ্যা মাকে দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং সমস্ত ইচ্ছে পূরণ হয়। এবারে আসুন জেনে নেওয়া যাক 2024 সালে পঞ্জিকা অনুসারে অম্বাবুচির সঠিক সময়সূচি। পঞ্জিকা অনুসারে অম্বাবুচির তিথি শুরু হচ্ছে 22শে জুন 2024 শনিবার এবং এই তিথি শেষ হচ্ছে 25শে জুন 2024 মঙ্গলবার। এবার চলুন জেনে নেব 2024 সালে অম্বাবুচির পূর্ণাঙ্গ সময়সূচি। অম্বাবুচি প্রবৃত্তি 22শে জুন 2024 শনিবার সকাল 8:45 এবং অম্বাবুচি নিবৃত্তি 25শে জুন 2024 মঙ্গলবার রাত 9:07। 2024 সালে অম্বাবুচির তিথি শুরু হচ্ছে জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রার দিনে। তাহলে এখন প্রশ্ন হলো, স্নানযাত্রা কি আদৌ অনুষ্ঠিত হবে? এই সকল প্রশ্নের উত্তরে শাস্ত্রমতে যে বিধান দেওয়া হয়েছে সেই অনুযায়ী জগন্নাথ দেবের স্নানযাত্রা হলো এটি নিত্য কাজ। তাই এই নিত্য কাজের দিন যদি অম্বাবুচির তিথি পড়ে থাকে তাহলে তা কোনোভাবেই লঙ্ঘন করা হবে না। অর্থাৎ 2024 সালে স্নানযাত্রা নির্দিষ্ট সময়বিধি মেনেই অনুষ্ঠিত হবে। এবারে আমরা জেনে নেব অম্বাবুচির কিছু নির্দিষ্ট নিয়ম, মানে অম্বাবুচির সময় কোন কোন কাজগুলি করা উচিত আর কোন কোন কাজগুলি করা উচিত নয়। অম্বাবুচির চলাকালীন মাতৃশক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, শীতলা, বিপত্তারিণী কোনো দেবীর মূর্তি বা ফটোতে পুজো করা হয় না। এই সময় এই সকল মূর্তি বা ফটো লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। অম্বাবুচি তিথি পার হয়ে যাবার পরে যে সকল মূর্তি ও ফটোকে
যেগুলো লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল সে সমস্ত কিছুর আসন পরিষ্কার করিয়ে সুসজ্জিত করে তারপর পুনরায় পুজো করা উচিত। অম্বাবচী চলাকালীন কোনো রকম কোনো মন্ত্রপাঠ করবেন না। পুজো চলাকালীন শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে পুজো করলেই চলবে। অম্বাবচী চলাকালীন গুরু পূজা বা গুরুমন্ত্র পাঠ করতে কোনো রকম বাধা নেই। আপনি অবশ্যই এই সকল কার্য করতে পারেন। সমস্ত শুভ কাজ অবশ্যই বন্ধ রাখুন, এমনকি কৃষিকাজও এই 3 দিন বন্ধ রাখা হয়। অম্বাবচীর এই 3 দিন পর ফের চাষবাস এবং মাঙ্গলিক কাজ শুরু করা যায়। সর্পভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করুন। এই সময়কালে আম ও দুধ একত্রে সেবন করলে 1 বছর সাপের ভয় থাকে না। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।